বাগেরহাটের মংলা উপজেলায় বিএনপির শক্ত নেতৃত্ব ছিল না টানা ২০ বছর। ২০০৫ সালে সর্বশেষ সম্মেলনে সভাপতি মৃধা নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহমুদুল হাসান ছোটমনি। এরপর মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে করা হয় আহ্বায়ক কমিটি। এই অবস্থায় সাংগঠনিকভাবে দলকে আরও বেমানান করতে গেল ৭ মে অনুষ্ঠিত হয় সম্মেলন, যাতে প্রথমবার গোপন ভোটে নতুন নেতৃত্ব উপহার দেয় তৃণমূলের ৪২৬ জন কাউন্সিলর। নতুন এ কমিটিতে মান্নান হাওলাদার সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু হোসেন পনি সহ ২ জন সাংগঠনিক সম্পাদক। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নেতা কর্মীদের মধ্যে ঐক্য ফিরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা। বিএনপিকে সুসংগঠিত তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি কর্মীদের সাথে থেকে মোংলা উপজেলাকে একটি বিএনপির দুর্গ হিসেবে আমি উপহার দিব। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্ব আজকে কাঁধে নিয়ে আমি আমার এই মোংলা উপজেলার বিএনপিকে আরও সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সাধারণ মানুষের দেওয়ার গোড়ায় যাতে পৌঁছে দিতে পারি, তার জন্য সর্বোত্তম চেষ্টা করব। সাধারণ কর্মী হিসাবে নেতাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের দলের ভিতরে সকল ভেদাভেদ ভুলে সকল কর্মীদের তারা সাথে নিয়ে আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন এবং সেই নেতৃত্ব তারা আমাদেরকে দিবেন। দলকে সুসংগঠিত করার জন্য সাংগঠনিক যত রকমের কর্মকাণ্ড আছে আমি আমার মেধা এবং মনন দিয়ে দলকে সুসংগঠিত করার জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ। দলে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে নিজেদের মধ্যে বিভেদ, দ্বন্দ্ব ও দলীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলে গণতন্ত্র রক্ষার আন্দোলনে কার্যকরী ভূমিকা পালন করবেন নতুন এই নেতৃত্ব, বলছেন জেলা নেতারা। প্রত্যাশা তাদের প্রতি যে সেটা যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে প্রতিনিয়ত ৩১ দফার উপর বাংলাদেশকে নিয়ে উনি যেটা ভাবতেছেন সেটা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলকে প্রস্তুত করা, মানবিক বাংলাদেশ, একটি রন্ধনু নেশন, এগুলো যেন তাদের কর্মকাণ্ডের মধ্যে মানুষ যেন দেখতে পায় যে না বিএনপি সেদিকেই আগাচ্ছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রত্যাশা কিন্তু বিএনপির কাছে। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সুতরাং যারা নির্বাচিত হয়েছে তাদের প্রথমত কাজ হবে এই সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে নেতা কর্মীদেরকে সেভাবে সুসংগঠিত করা। নেতৃত্ব বাছাইয়ে দীর্ঘদিন পর নতুন কমিটি পেয়ে তৃণমূল কর্মীরা দারুণ আশাবাদী। নেতৃত্বের বিকাশ ঘটাতে দ্রুত এই কমিটির পূর্ণাঙ্গ পরিধি বাড়িয়ে করা হবে ১০১ জনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।